এই লুঙ্গি আর শাড়ি জাকাত আনতে গিয়ে মানুষ পাড়ার তলে পড়ে মরে যায়, এই হলো জাকাত দেয়। আর প্রায় মার্কেটে আমি দেখি ঢুকলে, বিভিন্ন বড় বড় মার্কেটে, গুলশান বনানী আর গাউসিয়া মার্কেটে যখন ঢুকি, দেখি দোকানের সামনে একটা সাইনবোর্ডে লেখা থাকে এখানে জাকাতের কাপড়ে টাকা পাওয়া যায়, অথবা জাকাতের কাপড় পাওয়া যায়। কাল লাগান, জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে সস্তায়। একবার কিনে পরলে, একবার জাকাতের কাপড় পরলে দ্বিতীয়বার আর পরা যায় না, এমন কাপড় দেয়। আল্লাহ রসুলের আমল আর ওমরের শাসন ব্যবস্থা, ইমামুন আদল যদি এবার হইতেন আর যদি দেখতেন এইরকম করে কাসেম সাহেব জাকাত দেয়, ওর পিঠের চামড়া থাকতো না। আল্লাহ রসুল জাকাতের সিস্টেম এইভাবে চালু করে দেয় নাই। আপনার সমর্থ আপনি জাকাত দেবেন। এই যে সূরা হজের 41 নম্বর আয়াত, 4টা ক্ষমতায় গেলে 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কি জাকাত। জাকাত কালেকশন করবেন কিভাবে? জাকাত আপনি দেবেন, আপনার 1 লাখ টাকায় কয় টাকা আপনার জাকাত হয়েছে, এই জাকাত দিয়ে একটা বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেবেন। ইসলাম দেখেন কিভাবে, একটা বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দাও। একটা কম্পিউটার যদি একটা বেকার যুবককে কিনে দেন, ওই টাকা দিয়ে তার পুরো সংসার চালাবে। একটা অসহায় মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন, ওটা দিয়ে তার সংসার চালাবে। এইভাবে জাকাত আল্লাহ রসুল দিয়েছেন। আর আমরা জাকাতটাকে মনে করি জরিমানা দিতে চাই না, জাকাত তো আমরা দিতে চাই না, জাকাতটাকে আমরা জরিমানা মনে করি। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ বলেছেন জাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়, পবিত্র হয়, পুত পবিত্র হয়। আর আমরা জাকাত কি করি? দিতে চাই না। জাকাতটাকে মনে করি কি, হ্যাঁ জাকাত দেব, 1 কোটি টাকায় 1 লাখ জাকাত হয়েছে, দিলে হারে টাকাটা কমে যাবে। মনে রাখেন, জাকাত আপনি দিলেন না, আল্লাহর রাস্তায় খরচ করলেন না, আপনি 1 লাখ টাকা গরিবের হক নষ্ট করে খাইছেন। আপনি 1 লাখ টাকা যদি নষ্ট করে খায় থাকেন, এখন আপনি টের পাবেন না আপনি খাইছেন 1 লাখ টাকা, আল্লাহ অন্য দিক থেকে আপনার 10 লাখ টাকা নিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? তাহলে আসেন, তাহলে আমরা ভালোবাসবো একজন আর একজনকে। কার জন্যে বলেন? কার জন্যে? কার জন্যে? কার জন্যে? কার জন্যে? আল্লাহর জন্যে। এইবার আসেন 4 নাম্বার